নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মাঝেই ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক ফোনে সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানে আক্রমণ করার মতো আর তেমন কিছু অবশিষ্ট নেই এবং তিনি চাইলে খুব দ্রুতই যুদ্ধের ইতি টানা সম্ভব। প্রায় 5 মিনিটে ওই ফোন আলাপে ট্রাম্প বলেন, ইরানের যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, আমি যখনই চাইব তখনই যুদ্ধ শেষ হয়ে যাবে, সেখানে আর আক্রমণ করার মতো তেমন কিছু বাকি নেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান। তার দাবি, মার্কিন ও মিত্রবাহিনীর হামলায় প্রত্যাশার তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্প আরও জানান, তিনি অভিযোগ করেন, গত প্রায় 47 বছর ধরে পশ্চিম এশিয়ায় বিভিন্ন দেশে ইরান অস্থিরতা এবং সংঘাত সৃষ্টি করেছেন। তার কথায়, ওরা বহু বছর ধরে এই অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, এখন তারই মূল্য দিতে হচ্ছে, এত সহজে তারা মুক্তি পাবে না। অন্যদিকে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবারও ইরানের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয় যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম বলেন, তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। হরমুজ প্রণালীতে আরও 3টি জাহাজের হামলা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা যেভাবে নষ্ট করা হয়েছে তার প্রভাব বিশ্ব বাজারে পড়বেই। তার এই মন্তব্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পাল্টা জবাবে ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার মার্কিন বাহিনীর অভিযানে হরমুজ প্রণালীতে মাইন পেতে থাকা ইরানের 16টি নৌকা ধ্বংস করা হয়েছে। তবে যুদ্ধের ফলে আমেরিকাও ক্ষয়ক্ষতি কম হয়নি। হোয়াইট হাউস জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অন্তত 17টি মার্কিন সামরিক বা অসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। সমাজ মাধ্যমে ভিডিও এবং মার্কিন ও ইরানি সূত্রের খবর বিশ্লেষণ করলে এই তথ্য সামনে এসেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 11টি মার্কিন সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামো। জর্ডানের একটি বায়ুসেনা ঘাঁটি বা বাহরিনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরও হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও দুবাই, কুয়েত ও সৌদি আরবেও কিছু অসামরিক মার্কিন স্থাপনাকেও নিশানা করেছে ইরান। এমনকি কয়েকটি মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছে বলে খবর। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে ও যুদ্ধ থামার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে। তবে ইরান বা ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা এখনও সংঘাত কমার কোনো স্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।